ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাব। যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করছে। এইগুলো কোন রকম মাথায় হেলমেট পরা এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছি, ওরা টের পাইনি। টের পেলে তো অবস্থা যেতে আমি মালিক নিয়ে দেখি কিছু পথ নাটক করছে। আমি অভিভূত হলাম, প্রথমে ভয় পেলাম এটা কি মানে ওই ফ্যাসিস্টদের কেউ নেই। পরে দেখছি যে না, গণতন্ত্র মুক্তিবাদ এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথ নাটক করছেন কিছু অভিনয়। আমি মুক্ত হলাম, সেখানে থামলাম, কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম। যে আমার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীন ভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোন ফ্যাসিস্ট টেকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাদরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিম আক্তার। এবং এই ধানের শীষকে চিনেছেন একজন মহান দার্শনিক রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান। কিন্তু এই যে চিনতে পারা, এই চিনতে পেরে এটা মানুষের মনের গভীরে প্রবেশ করানোর ক্ষেত্রে তার সহকারী হিসেবে যারা ছিলেন, তারা মনিরুজ্জামান মনিরের মতো মানে গীতিকাররা, কবি আল মাহমুদের মতো কবিরা এবং তৎকালীন আরো অনেকে, বা শাহনাজ রহমতুল্লাহর মতো একজন পতিত যশা কণ্ঠশিল্পী।